হাই, কি অবস্থা সবার? তো দেখে ফিরলাম হচ্ছে বরবাদ। ও ভাই, শাকিব খান এগুলো কি শুরু করছে ভাই? আমি বুঝতেছি না শাকিব খানের প্রবলেম কি, তার সমস্যাটা কি ভাই? কেউ কিছু বুঝান, সেগুলো কি শুরু করছে? সেই প্রিয়তমা থেকে তার স্টার্ট হয়েছে ভাই রে ভাই, তার এক এক মুভিতে তার এক এক লুক, এক এক ওরা ভাই, মাথা নষ্ট। জাস্ট 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 বেস্ট। মানে এর চাইতে পারফেক্ট কিছু আর হইতে পারে না। মানে আমি যতটুকু এক্সপেক্ট করছিলাম তার চাইতেও বেটার আমি কিছু পাইছি। মানে একটা ঈদের সিনেমা, একটা কমার্শিয়াল ফিল্ম, এর চাইতে বেশি কিছু আসলে আমরা এক্সপেক্ট করি না বাংলাদেশের মুভি হিসেবে। এবার যা পাইছি এনাফ, মোর দেন ইনাফ। আমরা সিনেমা হলে ঈদের আওয়াজে যে টাইপের মুভি দেখলে মানে সব দিক থেকে পারফেক্ট। এটা আপনি গানের দিক থেকে বলেন, সেটা আপনি স্টোরির দিক থেকে, মানে স্টোরি হয়তো বা ইনক্রেডিবলি কোনো স্টোরি হয়নি, বাট যতদূর যা দেখাইছে খুব খুব সুন্দর, ভালো লাগছে। যেটা বলে দিয়েছিলাম, গানের দিক থেকে বলেন, স্টোরির দিক থেকে বলেন, বা হচ্ছে অ্যাকশনের দিক থেকে বলেন, বা হচ্ছে অল ওভার অভিনয়ের দিক থেকে বলেন, মানে জাস্ট 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 পারফেক্ট, জাস্ট পারফেক্ট। সবার আগে যে ব্যাপারটা বলতে হয় সেটা হচ্ছে শাকিব খানের, আমি অভিনয়ের কথা বলবো না, নট অভিনয়ের কথা পরে, সেকেন্ড। মানে শাকিব খান যখন স্ক্রিনে থাকে মানে আর কিছু লাগে না। সে ধরেন কথার কথা, সে যদি অভিনয় নাও করে, কথার কথা সে অভিনয় করতে জাস্ট আইসা এরকম বসে রয়েছে, জাস্ট সে অংভং করতেছে, তাতেই এনাফ। মানে এই লেভেলের অরা তার ছিল এই পুরো মুভিটা জুড়ে। মানে তার সে জাস্ট ঢুকছে, ফ্রেমে ইন করছে, তাতেই মনে করেন পুরো থমথমে পরিবেশ তৈরি হয়ে গেছে ভাই, কি না কি হয় এরকম একটা অবস্থা। তুফানে সে এক লুক দেখাইছে, এইখানে মনে করেন অন্য লেভেলের লুক। আর হচ্ছে শেষের মানে ফার্স্ট হাফের পরে আরেকটা লুক, যেটা হচ্ছে আমরা টিজারে দেখতে, ট্রেলারটা এখন পর্যন্ত পসিবলি আমি এখন পর্যন্ত দেখি নাই, এর মাঝখানে দিতেও পারে। টিজারেরও শেষের দিকে ওই যে আইজিল মাল দে বলে হচ্ছে একটা শর্ট থাকে না, ওই যে মাথার চুল ছোট ছোট করে দাঁড়িয়ে আছে ভাই, এই লুকটা যখন মানে হলে প্রথম রিভিল হয়েছে ভাই, মাথা নষ্ট। কথার কথা, যদি পুরা মুভি খারাপও হইতো, কথার কথা মুভি স্টোরি খারাপ করছে, অল ওভার অন্যদিকে খারাপ করছে, গান খারাপ করছে, কিন্তু তার জাস্ট সেই লুকটা আছে, তা তো আমি মনে করতাম যে এই মুভিটা ওয়ার্থ। তো এই মুভিটা ওয়ার্থের চেয়েও ভাই বেশি কিছু, খুব 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 সুন্দর করছে। আচ্ছা, এবার আসে হচ্ছে স্টোরির দিক থেকে। স্টোরি হচ্ছে আমরা আপনারা কম বেশি আইডিয়া পাইছিলেন যে এরকম একটা ড্রাগ এডিক্ট থাকবে, এবং সে হচ্ছে খুব মানে বাজে নেগেটিভ ক্যারেক্টার বলতে যা যা থাকা উচিত সবই আছে। মেয়ে ঘুরে তার ব্যাপার আছে, তার সে ড্রাগস নেয়, সে হচ্ছে আরো অনেক ক্রাইম করে বেড়ায়। বাট যখন সে নিতুকে দেখতে পায়, তখনই হচ্ছে সে মানে একদম সব ছেড়ে ছুড়ে দিয়ে একদম জাস্ট নিতু। স্টোরিটা হয়তোবা একদম যে ইনক্রেডিবল কিছু, যে পেঁচানো গোছানো সেই লেভেলের কিছু না, বাট যতদূর যা দেখাইছে বাংলাদেশের সিনেমা হিসেবে অনেক অনেক। সাউথ কোরিয়ান ওই যে একদম পেঁচানো গোছানো স্টোরি তো আমার দরকার নেই, এত আমার লাগবে না। তারপরেও স্টোরিটা যে এভারেজ, আমি সেটাও বলবো না, এভারেজের চেয়ে তো ভালো স্টোরি, টুইস্ট অ্যান্ড টার্নস আছে যেগুলো হচ্ছে আমি এক্সপেক্ট করি নাই। আমি ভাবছি আর এটা এরকম হবে, পরে দেখি না ভাই শক। তো এখানে অনেকগুলো জায়গায় হচ্ছে আমি চিন্তা করছি এটা হবে, বাট হয় নাই, মানে অন্য কিছু একটা হয়েছে। তো টুইস্টের কথা বলেন, স্টোরির কথা বলেন, তারপর সে গান, ওই যে একটা আইটেম সং ছিল, খুব খুব চমৎকার করছে, আইটেম সংটাও চমৎকার করছে। যদিও এটা নিয়ে কথা উঠছে যে আইটেম সঙের ডান্স মুভগুলা বলিউডের অন্যান্য মুভি থেকে, অন্যান্য মুভির গানের সাথে মিলে গেছে, মিলে যাইতেই পারে, ইন্সপায়ার্ড হওয়া সে কিছু না আমি মনে করি। তার উপর হ্যাঁ, বাট এটা ট্রু যে এই মুভিটা হাইলি ইন্সপায়ার্ড ফ্রম অ্যানিমেল। যেমন হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা যদি বলেন, যে যখন হিরো আসে, হিরোর আলাদা একটা বিজিএম আছে, আলাদা ব্যাকগ্রাউন্ড, মানে সে যখন স্ক্রিনে থাকবে তখনই আলাদা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। বরবাদের টিজারই ছিল। আবার ভিলেন যখন এন্ট্রি নেয় বা ভিলেন যখন স্ক্রিনে থাকে, তখন তার জন্য আলাদা মিউজিক, খুব সুন্দর সুন্দর মিউজিক। মানে মনে হইতেছে না আসলে একটা ভিলেন ঢুকছে। মুভির যে ডিরেক্টর মেহেদী হাসানের হৃদয়, খুব দুর্দান্ত একটা কাজ করছে, মানে খুব ভালো একটা মুভি উপহার দিছে। আমরা কখনো এক্সপেক্ট করি না শাকিব খানকে এইভাবে আমরা দেখবো। তুফানে তো একভাবে দেখছি, ওইটা আলাদা কথা, বাট এইখানেও যে আলাদা লেভেল, মানে ভাই মানে আলাদাই একটা লুক। আমি ভাই বলে বুঝতে পারবো না, এটা মুভি না দেখা পর্যন্ত আপনারা বুঝবেন না, যে আপনি এক্সপেক্টই করতে পারেন না ভাই শাকিব খান এরকম একটা মানে এই লেভেলের কিছু উপহার দিতে পারে। দেখা যাচ্ছে আমি শাকিব খানের কথা একটু বেশি বলে ফেলতেছি, কারণ এতটা ইমপ্রেস হয়েছি আমি। যে একটা কথা বলতে নিছিলাম, যে হচ্ছে ধরেন কথার কথা, শাকিব খান যদি আর মুভি না করে, ধরেন এই মুভি করার পর সে মুভি করা ছেড়ে দিচ্ছে, কথার কথা, আমি মনে করবো যে সে তার লাইফের বেস্ট যা কিছু দেওয়ার উপহার, মানে বাংলাদেশের পার্সপেক্টিভেই বলতেছি, যা বেস্ট আমাদের যা কিছু উপহার দেওয়ার অলরেডি সে দিয়ে দিছে। সে যদি এর চাইতে বেস্ট মুভি আর না করে, আমাদের কোনো আক্ষেপ নাই, আমার কোনো আক্ষেপ নেই। আমার যেটা মনে হয়, অন্যদের ভিন্ন ধারণা থাকতে পারে, সে যা দিছে ইনাফ, মোর দেন ইনাফ, অনেক দিয়ে দিছে, ইন্ডাস্ট্রির জন্য অনেক দিছে। আর ভাই গান, গানের কথা বলতে ভুলে গেছি, একটা গান আছে নিঃশ্বাস, ও রে ভাই। আর এখন যে হল থেকে বেরোর পর থেকে যে বাঁচতেছে, এখন মাঝে থেকে সরাইতে পারতেছে। নিঃশ্বাস গানটা যদি ইউটিউবেও দিয়ে দিছিল, গানের প্লেসমেন্ট, এই নিঃশ্বাস গানে আমি বলতে চাইতেছি না, আমি বলে দিলে যারা হয়তো মুভি দেখেন নাই তারা হয়তো তাদের মজা টাইম নষ্ট করতে চাই না। ইউজুয়ালি দেখা যায় বাংলা মুভিগুলোতে যে র্যান্ডম জাস্ট হ্যাঁ একটা মানে বোঝাই যাবে যে এখন গান শুরু হবে, তারা ব্যাংককে যাবে, গিয়ে নাচবে, চলে আসবে, গান শেষ। আর আমি সবসময় ভাবতাম যে একটা গানের প্লেসমেন্ট কেন এরকম নাচতে নাচতে ওইখানেই হওয়া লাগবে, একটা গানের প্লেসমেন্ট কেন নর্মালি অন্য, আচ্ছা আমি বলতে গেছি না, বলতে গেলে আপনারা মজাটা নষ্ট হবে। এত সুন্দর প্লেসমেন্ট ছিল গানটার, যে আমি
মানে আমি গান দেখবো না আমি স্ক্রিনে যা ঘুরতেছে তা দেখবো, মানে দুইটা মিক্স করে ভাই এটা এটা অন্য লেভেলের অনুভূতি। গানটাও চমৎকার আর গানের প্লেসমেন্টটাও ভাই আরো চমৎকার। আর লাস্টে যা দেখাইছে আরে ভাই ভাই, আমি ইউজুয়ালি অনেক আমি তো বেশি কথা বলতে পারতেছি না, আবার অনেকের মজা নষ্ট হতে পারে, স্পয়লার হয়তো হবে না বাট মজা নষ্ট হবে। গেম অফ থ্রোনসের সিজন 6 এর এপিসোড 9 আর 10 একটা ব্যাপার ঘটছিল যে এপিসোড 9টা দেখার পর আমার মনে হয়েছে ভাই সব কাহিনী তো শেষ, আচ্ছা সব শেষ কাহিনী শেষ। প্রত্যেকটা সিজনে 10টা করে এপিসোড থাকে, হ্যাঁ 9 নম্বর এপিসোডে তো কাহিনী শেষ, তাহলে 10 নম্বর এপিসোড কি দেখাবে? পরে দেখি ভাই 10 নম্বর এপিসোডে তো আরেক বিশাল কাহিনী। সো কাইন্ড অফ এই মুভি তো সেম, আমার মনে হচ্ছে কি হ্যাঁ মুভি তো শেষ। আরে ভাই কাহিনী তো মাত্র আরেক কাহিনী, মানে মূল কাহিনী তো শুরু মাত্র। একটা মিনিটের জন্য আমি বোর ফিল করি নাই। আমার সাথে আমার ছোট ভাই গেছিল, ওই ছোট ভাইয়ের হচ্ছে প্রচন্ড, ও হচ্ছে রাতে ঘুমাইতে পারে নাই। ওর চিন্তা ছিল যে সিনেমা হলে ঢুকে এসির বাতাসে একটু ঘুমাবে, ও ঘুমাইতে পারে নাই কারণ সে একটা সেকেন্ডও সে মানে নজর সরাইতে পারে নাই বা মনোযোগ সরাইতে পারে নাই, এতটা ফাস্ট ছিল মুভিটা, মানে বোর হওয়ার কোনো চান্সই নাই। আর ইথিকা পাল যথেষ্ট ভাই, যথেষ্ট খুব 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 ভালো পারফর্ম। তো ইথিকা পাল স্ক্রিনে ঢুকলেও আলাদা একটা ভালো কাজ করছে। অ্যাজ এ ফাদার রোল বিশেষ সওদাগর চমৎকার ডেলিভারি দিচ্ছে। ওই যে সে তার আগের সে লাউড অ্যাক্টিং এখানে সে করে না, যেটা সচরাচর অন্যান্য মুভিতে করা বা হচ্ছে ধরেন এই যে এই টাইপের কোনো কিছু না, খুব ওই টাইপের ক্যারেক্টার ইয়ে না। বাট হ্যাঁ এই মুভিটা অনেকাংশে ইন্সপায়ার্ড ফ্রম অ্যানিমেল, ফ্রম কেজিএফ, ফ্রম পুষ্পা, বাট ইন্সপায়ার্ড হওয়াটা আই থিঙ্ক দোষের কিছু না। আর ভাই লাস্ট ফাইটিং যখন আমি দেখছি আমার মনে হয়েছে যে ভাই ফাইটিং তো এইরকমই হওয়া উচিত, একটা লাস্ট ফাইট হবে হচ্ছে ভাই এইরকম। এই যে এক্সাম্পল ক্রিয়েট করে দিছে এই মুভি ডিরেক্টর যে ভাই লাস্ট ফাইট যদি হয় তাহলে ভাই এরকম করো, অ্যাকশন মুভি যদি করো লাস্ট ফাইট যদি করতে চাও এইরকম করো, তাহলে এছাড়া করার দরকার নেই। জাস্ট বেস্ট ভাই, এর চেয়ে বেশি কিছু আমার এক্সপেকটেশন ছিল না, আর আমার এক্সপেকটেশন নাই এর চেয়ে বেশি, অনেক পাইছি। এরপর আসলে হচ্ছে ভিলেন চরিত্রের যিশু সেনগুপ্ত, ভাই সেই লেভেলের, সেই লাগছে ভাই। যখন মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে যে যিশু সেনগুপ্ত ক্যারেক্টারটাতে আরেকটু সময় দিলে আরেকটু ভালো লাগে। ওই যে অ্যানিমেলেও কিন্তু সেম ঘটনা ঘটছে। অ্যানিমেলেও কিন্তু যে পুরাটা মুভি জুড়ে হচ্ছে রণবীর কাপুরকে দেখাইছে। ববি দেওয়াল যে ছিল, ববি দেওয়ালকে কিন্তু খুব একটা বেশি সময় দেয় না, খুব বেশি সময় নিয়ে এস্টাবলিশ করে নাই। সেম এইখানেও এই বরবাদেও সেম ঘটনা ঘটছে যে যিশু সেনগুপ্তকে খুব বেশি টাইম দেওয়া হয় নাই, বাট যতটুকুই টাইম দিছে ওইটুকু টাইমের মধ্যে এস্টাবলিশ করে ফেলছে যে না একটা সেই লেভেলের একটা ফাইট হবে, যে না হিরো যেমন পাগলা ঠিক তেমনি ভিলেন ওরকম পাগলা। সো সেই লেভেলের একটা ফাইট হবে, সেই সিচুয়েশন ক্রিয়েট করতে পারছে। সো হয়তো বা বেশি টাইম না দিলেও জিনিসটা জমছে ভাই, সেই হয়েছে। আরেকটা ক্যারেক্টারের কথা না বললেই না, সেটা হচ্ছে শাকিব খান, বা এখানে থাকে হচ্ছে আরিয়ান মির্জা। তার হচ্ছে একজন পিএস থাকে। ইউজুয়ালি দেখা যায় যে হচ্ছে বাংলা মুভিগুলোতে বা দেশের বাইরের মুভিগুলোতে হচ্ছে পিএস গুলোকে এত বেশি গুরুত্ব দেওয়া হয় না। আচ্ছা হ্যাঁ একটা মানে হইলেই হয়েছে। এই পিএস রোলে যিনি অভিনয় করছে ভাই এত দুর্দান্ত অভিনয় করছে, মানে তাকে হয়তো বেশি ফ্রেম দেওয়া হয়নি, যতটুকুই সে ছিল তার এক্সপ্রেশন, তার কথাবার্তা, তার চালচলন দেখে মনে হয়েছে যে না ভাই যে কোনো কিছুই হোক সে তার বসের কথা, মানে সে তার বসের পক্ষে, বস কিসে ভালো থাকবে সেটাই তার দেখার, সে জাস্ট সেটাই দেখবে। তার মালিক যেটাতে হ্যাপি হবে, মালিক যেটাতে খুশি হবে, মালিকের যেটা দরকার সে অ্যাট এনি কস্ট সেটা সে রেডি করবে। যেমনটা আমরা দেখতে পাইছি হচ্ছে ব্যাটম্যানের আলফ্রেড নামের যে ক্যারেক্টারটা ছিল, যে আলফ্রেড ছিল এমন একটা ক্যারেক্টার যে অ্যাট এনি কস্ট ব্যাটম্যানের কি করলে ব্যাটম্যানের ভালো হবে, বা হচ্ছে ব্যাটম্যানের কি লাগবে, ব্রুস ওয়েনের কি লাগবে, জাস্ট বলেন আপনার কি লাগবে, সে সেটা হাজির করবেই আলফ্রেড অ্যাট এনি কস্ট। ঠিক সেম টাইপের একটা ক্যারেক্টার হচ্ছে পিএস, যার নাম থাকে হচ্ছে জিল্লু। ওই যে টিজারেই বলছিল যে এই জিল্লু মাল দে, মানে সে আরিয়ান মির্জার জাস্ট কি লাগবে জাস্ট বলে যে আমার এটা লাগবে, সে রেডি করে ফেলবে অ্যাট এনি কস্ট। অ্যান্ড তার এক্সপ্রেশন চোখে মুখে ফুটে উঠতেছিল যে না সে কতটুকু সে হচ্ছে সে মালিককে সে ভক্তি করে বা তার বসকে সে ভক্তি করে বা কতটা ভালোবাসে, তার জন্য সে জীবন দিতে প্রস্তুত। এই টাইপের একটা ক্যারেক্টার আমার খুব ভালো লাগছে, মানে ওয়ার্থ ইট ছিল। ভালো থাকবে সবাই, গুড বাই।